ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কনভেনশনে গোটা বাংলাদেশ থেকে লাখো লাখো যুবক আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আবির্ভূত হয়েছে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ছাত্র যুব বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা। আমার সাথে ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি ইলিয়াস আমিনী সাহেব আছেন। আমার সাথে রয়েছেন ময়মনসিংহ জেলা দক্ষিণের 7টি থানার দায়িত্বশীল নেতা কর্মীবৃন্দু। প্রায় 2000 লোকের একটি মিছিল রয়েছেন। প্রথম সারিতে সকল নেতৃবৃন্দ রয়েছেন। আমরা ময়মনসিংহ থেকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজকের এই যুব কনভেনশনকে সাধুবাদ জানাচ্ছি এবং লাখ লাখ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্রমাণ করে দিতে চাই, আগামী দিনের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে নির্বাচনের পদ্ধতিতে সর্বোচ্চ আসন পাবেন, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা লক্ষ্য করেছি আমাদের আমির পীর সাহেব চরমুল হুজুর হঠাৎ করে নয়, দীর্ঘদিন যাবৎ আরো গত 2টি নির্বাচন গিয়েছে উনি পেয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বারবার উনি প্রস্তাব করে আসতেছিলেন। এবং গত বেশ কিছু প্রোগ্রামে আমাদের আমির ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি পেয়ার পদ্ধতিতে এই নির্বাচন কমিশন ব্যবস্থা না করে বাংলার মাটিতে নির্বাচন হবে না, হবে না, হবে না। আমরা গত স্বাধীনতার পর থেকে এই 53 বছর আমরা অনেক দলের পরিবর্তন দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু কোনো নীতি আদর্শের পরিবর্তন আমরা পাই নাই। আমরা এই জাতি মনে করি যদি আছে ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে রাষ্ট্র থেকে তৃণমূল পর্যায়ে সমস্ত কিছু নিরাপদ থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই নিরাপদ থাকবে যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসে। এই আন্দোলনে আমরা বিশ্বাসী। আমাদের আমির ঐক্যবদ্ধ হওয়ার জন্য বারবার সকল ইসলামিক দলকে আমাদের আমির পীর সাহেব চরমনায় বারবার আহ্বান করে যাচ্ছেন। এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা ঐক্য হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা রয়েছি। ইতিমধ্যে অনেক দলের সাথে আমাদের লিয়াজু মেনটেন্যান্স হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে বাংলাদেশে বৃহৎ ইসলামী ঐক্যের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম। আমি যারা ময়মনসিংহ থেকে এসেছি আমরা, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার। আমি ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র যুব বিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি। আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন? আগামীতে আমাকে যদি আমার দল আমাকে যদি প্রার্থী দেন, আমি ময়মনসিংহ দক্ষিণ 7 টিসার আসন থেকে আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। যদি দল আমাকে প্রার্থী দেয়, আমার দলের নাম হলো নির্বাচন চাওয়া যাবে না, কিন্তু দল যাকে মনোনয়ন দিবে উনি নির্বাচন করবেন, এটাই আমার দলের নিয়ম। এলাকার কি কি উন্নয়ন পিছনে একেবারে সংক্ষিপ্ত, পিছনে অনেক মিছিল আটকে গিয়েছে। আমরা যদি নির্বাচিত হতে পারি এলাকার সর্বস্তরে একদম পিওর অফিস, ডিসি অফিস, থানা, যত সেক্টর আছে সকল সেক্টরে আমরা সংস্কার আনবো এবং তৃণমূলের সাধারণ মানুষের আমরা হক আদায় করব। এখন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের যুব আন্দোলনের সভাপতি আছেন, ওনাকে প্রশ্ন করতে পারেন। আমরা যে বার্তাটুকু দিতে চাই, আমরা দেশ স্বাধীনের 53 বছরে আমরা যা দেখতে পেয়েছি
এই যে যুব সমাজ হতে পারতো সত্যের সৈনিক, সেই যুব সমাজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বানানো হয়েছে মিথ্যার লাঠিয়াল। আমরা আজকে যে মেসেজটুকু দিতে চাই, এই দেশের মধ্যে যুবকদেরকে যদি আমরা আদর্শ মানে জাগিয়ে তুলতে পারি তাহলে বাংলাদেশটা দেখে যাবে। এখানে আপনি একটা প্রশ্ন করেছিলেন আমরা হঠাৎ করে কেন আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি। আজকে দেখেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যখন সরকার গঠন করুক সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয় না, সংখ্যায় যে সমস্ত কম ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদে যায় অধিকাংশ জনগণের ভোট বাতিল হয়ে যায়। আর যদি পিআর পদ্ধতিতে দেশে নির্বাচন হয়, আনুপাতিক হারে যদি দেশে নির্বাচন হয়, তাহলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আর সকল দলের প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে তাহলে সংসদে বসে কখনো দুর্নীতি করতে পারবে না, ঝড় তুলে উঠবে। সেই জন্য আমরা চাচ্ছি আনুপাতিক হারে নির্বাচন হোক। আর যদি আনুপাতিক হারে নির্বাচন হয় তাহলে ইসলামী সরকার এদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। নারায়ণ তাকবীর!